ম্যাডাম, আপনার হাতে রান্না তুই বরাবরই ক্লাস, ফার্স্ট ক্লাস, কিন্তু আমাকে খুন করার প্ল্যানটা থার্ড ক্লাস। আমাকে খুন করার আগে আপনার একবার না 10 বার ভাবা উচিত ছিল যে আততায়ী আমাকে খুন করতে যোগ্য কি না। আপনি তো আমার সমস্ত অতীত খুব ভালো করেই জানেন। আপনার অনুরোধে আমি খুনাখুনি ছেড়ে দিলেও খুনের দৃষ্টি আমি খুব ভালো করে পড়তে পারি। সরি প্রধান। সরি? সরি বললে কি সবকিছু ঠিক হয়ে যায়? তাহলে আমি অনেকগুলো সরি বলবো। সরি সরি সরি। তাতে কি আমার 9-2-11টা খুনের ইতিহাস কি ডিলিট হয়ে যাবে? না, যাবে না। সুবর্ণা যে, আপনি সুন্দরী, স্মার্ট, ইন্টেলিজেন্ট। আপনার তো মনে রাখা উচিত আপনার প্রথম ঘরের একটা সন্তান, কি যেন নাম, আপনার মেয়ে জুন, যার কথা আপনার বাবা আমার কাছে লুকাতে চেয়েছিল, সে আমার কাছে বন্দী। প্রধান প্লিজ, তুমি আমার মেয়েকে কিছু করবে না। তোমার যা ইচ্ছা করে যা শাস্তি দেয়ার তুমি আমাকে দাও প্লিজ। আমি আপনাকে শাস্তি দিতে যাব কেন? আমি আপনাকে প্রচুর ভালোবাসি, প্রচুর। আমি আপনার পেছনে অনেক সময় দিয়েছি, 8 years, 8 বছর। আপনি পলিটিক্স ভালোবাসেন, এই জন্য আপনার এলাকার সাংসদকে খুন করে সেখানে বাই ইলেকশনের ব্যবস্থা করেছি, চ্যালেঞ্জ দিয়েছি। আপনাকে জেতাবই। আপনার স্বামী হয়ে ক্ষমতার ব্যবহার করব আমি। ক্ষমতার গদিতে না বসেও ক্ষমতা থাকবে আমার হাতে। যদি আপনার অনুমতি না থাকে তাহলে আমি আপনার মেয়ে জুনকে বাধ্য হয়েই। প্লিজ, আমি তোমার কাছে প্রমিস করছি, তুমি যা বলবে, যেভাবে বলবে সব কিছু আমি করব। প্লিজ তুমি আমার জুনকে কিছু করো না। থ্যাংক ইউ ভেরি মাচ। ডিনার শেষ করে ফ্রেশ হয়ে বেডরুমে চলে আসো। উই হ্যাভ আ লং নাইট অ্যাহেড। আই এম ওয়েটিং। প্রধান, একবার শুধু আমি আমার মেয়ে জুনকে ফিরে পাই, তারপর আমি বুঝিয়ে দেব এই সুবর্ণা টিউলিপ কতটা খারাপ হতে পারে।